কোন রাস্তা নাই বের হওয়ার, ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন। প্রথম হলো এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব প্রিয় ভাইরা। রাজি আছেন? সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই যে বললাম, রেকর্ড হয়ে গেছে। এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্থ না হলো, পরে মুখস্থ করে নেবেন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সমহান মহা সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সমহান আরশের অধিপতি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি আকাশের মালিক, জমিনের মালিক, তিনি সুবিশাল আরশের অধিপতি। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা কেউ যদি পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে, তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে? মনে থাকবে আপনাদের? তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয়? ইন্না লিল্লাহ। তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়? দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুই নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। মনে থাকবে? ইনশাআল্লাহ বলেন সবাই, আওয়াজ করে সবাই ইনশাআল্লাহ। অনেক সময় এমন হয়, হঠাৎ বিপদের সম্মুখীন হই আমরা, রেডি হয়ে বের হইছে অফিসে, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যাই, হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান, এরকম হয় না? আপনাদের হয় না? বিষ্ণু ইসলাম বলেন, আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায়, সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে। সকালে যদি 3 বার পড়ে, সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সে রক্ষা পাবে। টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি, সাডেন ডিজাস্টার, সাডেন ক্যালামিটি। হঠাৎ বিপদ, হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড, সন্ধ্যাবেলায় যদি 3 বার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড। সুবহানাল্লাহ পড়ে। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ছোট না? অনেক ছোট, মুখস্থ করবেন। বিসমিল্লাহিল্লাযী ফিল আরদি ওয়ালা ফিস সামা, ওই আল্লাহর নাম নিচ্ছি, আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না, সর্বজ্ঞ। সুবহানাল্লাহ পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে, হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড। ওই আল্লাহর নাম নিচ্ছি, যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন? টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি? হাত তোলেন। ওই যে হাত তুলছে এক আল্লাহর ওলি, ওই যে। টেনশন নাই তোমার? মাশাআল্লাহ। ও না বুঝে তুলছে, জোকের চোটে, জোশের ঠেলায় ধাক্কায় তুলে ফেলছে। সবার জীবনে টেনশন আছে না নাই? এই দুশ্চিন্তা, পেরেশানি মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম 2টো দোয়া পড়তেন। কয়টা? 2টো দোয়া আজকে আপনাদের শিখায়া যাব, শুনবেন না? কষ্ট হচ্ছে? ওরে আল্লাহ, আমি তো 9:30 খেয়াল করি নাই। আরো কয়েক মিনিট। পেরেশানিতে পড়লে, বিপদে পড়তেন, দুশ্চিন্তা ওনাকে ঘিরে, আইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। হে শাশ্বত কাছে ফরিয়াদ করি, এটা পড়তেন। তরফাতা আইন আসলিহ লি শা'স, যাই অমুক ভাইয়ের কাছে যাই বললে আরশের উপর থেকে আপনার ম্যাটার
তাহলে পড়বেন ইয়া হাইয়ু, পড়বেন। তার কোন লয় আছে? কুল্লু মান আলাইহা আলাই রাব্বি, শীর্ণ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কাইয়ুম বিরাইন, এভাবে দোয়া পছন্দ আল্লাহর কাছে, কারণ এখানে আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে। নাম্বার কারণ এটা ইসমে আজম। কোন দোয়া? মত হচ্ছে এটা, ইয়া হাইয়ু ইয়া। বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন, আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতুক আসআলুকা বিকুল্লি ইসমিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন। বিষ্ণুই বলতেন আল্লাহুম্মা ইন্নী, মানে আল্লাহ আমি আপনার গোলাম। কথা কি বুঝতেছেন? আমি আপনার গোলাম, গোলাম ঘরের গোলাম না, দিলে বায়ে যেতে বাধ্য। হ্যাঁ, পড়েন সুবহানাল্লাহ। ইল্লাল্লাহু, ঝুটি আপনার হাতের মুঠোয়। আল্লাহ আপনার নির্দেশ আমার উপর, আপনার ফয়সালা না, ওইটা পাইলাম না, ওইটা হইল না নাই। আর বিশ্বনবী বলতেন, তার কাছে বিশ্বনবী দোয়া করতেন, ওসিলায় দোয়া করি যে নাম, যে নাম তুমি কোরআনে না, নাম আছে, এই নামগুলো আল্লাহ বিশ্বনবীরও জানায় নাই। এগুলো যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে না, তোমার ওই নামের ওসিলাও তোমার কাছে। চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও, হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে, ঋণের বোঝায় যারা জর্জরিত, এদিকে কেউ আছেন? থাকলে ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে, ঘরে থাকতে পারলাম না, মসজিদে চলে আসছে।
আল্লাহ অবশ্যই শিখাবেন। বিশ্বনবী বললেন তাহলে আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হিজাল। ও আল্লাহ, অলসতা, আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের, এই দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন, পড়তে লাগলাম আর পড়তে লাগলাম, কিছুদিন পরে সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন। বিশ্বনবীর জামাতা সাইয়্যিদ, ঋণের বোঝায় আমি জর্জরিত। আমার শিখিয়েছেন এই দোয়া যদি তুমি কাবীরিন দাইনান আদাল্লাহু আন, বললেন তুমি পড়বা আল্লাহুম্মা লিকা আম্মান সিওয়া, থেকে বাঁচিয়ে রাখো আর তোমার এই দোয়া বেশি বেশি। তাহলে প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয়। মিনাজ জালিমিন, এরপরে হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বসে, রাতে 3 বার। আর মারা মনে থাকবে। আর আল্লাহ ফিনি বিহালালিকা আন, অফিসে যাচ্ছেন, অফিসেরুল্লাহ, আটকান না, সে জীবনে আটকাবে না, রাস্তা বের করে দিবে। সলিউশন, সুবহানাল্লাহ হবে। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, করে নাই, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এটা গেল নিজের বিপদ। অনেক সময় কষ্ট পায়, দেখি না? শোনার আগ্রহ আছে? দিকে দেহ, আরেক দিকে ব্লিডিং। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি, আল্লাহর যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে, যেই বিপদে ফেলেছে, আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে। আর তার যে কোনো বিপদ, কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি যদি পড়েন, ওই দুর্ঘটনা দেখে যদি কোনো
বিশ্বাসী বান্দা খান সে যত স্পর্শ করবে না, আসবে কষ্ট আসবে দুঃখ আসবে, মুমিন হতাশ হয় না। আল্লাহ দিতে চান ওইটা কেড়ে, ফরিয়াদের হাত তুলবো কার কাছে? রাজি আছেন? মুগ্ধ হয়েছি, ইমপ্রেসড হয়েছে। জনতা কোনো ডিস্টার্ব নাই, আমারই নাই। পটুয়াখালী আজকে আমার দুজন প্রিয় মানুষ, আপনাদের মাটিও মানুষের নেতা চৌধুরী সাহেব, এ দুজনই এই দেশকে জাতিকে ওনারা পথ চলা যেন ওনাদের সুন্দর হয়, আমরা বলি ঠিক আছে, আপনাদের বুঝানো সহজ। মাশাআল্লাহ, মাঝ নদী, উচ্ছ্বাস, ঢেউ, টর্নেডো, পরিবেশ ঘুটঘুটে অন্ধকার, হ্যাঁ এটাকে হিন্দু আল্লাহর এটাকে ঠিক কিনা? লঞ্চের সবার মুখ দিয়ে শুধু একটা আওয়াজ, লা ইলাহা সুবহানাল্লাহ, প্রিয় তারা, প্রিয় যারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি তখন মুসলমানেরাও ডাকে, নাস্তিকও ডাকে, সবাই ডাকে একজন। তুফানের পরে আবার আমরা নাফরমানি, সে কোথায়? আল্লাহ আল্লাহ মুখলিসিনা ফালাম্মা নাজ্জা ইযা হুম ইউশরিকুন। আবার আমি আল্লাহ যখন শুরু করে, আমরা কি এরকম হতে, এরকম করবেন? বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ারটার মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে, 1000 ফিট উপরে যখন থাকে। Ladies and gentlemen, right now
very heavy turbulence right now. দেখবেন মাঝে মাঝে বলে যে যাচ্ছি আর এয়ার টার্বুলেন্স করে আল্লাহর রাস্তে সিট বেল্ট বাঁধুন। আপনারা মুখোমুখি হয়েছেন? ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল, তো আমি এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি ক্লাইমেট চেঞ্জের কারণে, জলবায়ু পরিবর্তন, বিমান শেকিং, বাম্পি ওয়েদার, ফিট সবাই যখন আপনি যখন বিমান বমি করে তখন বাঁচানোর ডাকে আওয়াজ করে বলেন তিনি কে? পাওয়া যায় যে হেভি কিছু ভিডিও পাওয়া যায় যে বিমানটা বমি করছে, পড়েছে, বিমানটা শুধু কাঁপছে, তখন চিৎকার। গত সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইটে এমন বেশি এয়ার টার্বুলেন্সের শিকার হয়েছিল ওই এয়ার, একজন যাত্রী, কেবিন ক্রুজ, এয়ার হোস্টেস যারা, প্রিয় ভাইয়েরা, আর কেউ বাঁচানোর আছে? ওই কঠিন বাঁচাতে পারে? এই গ্রাউন্ড ক্ষমতা, আমার দাম্ভিকতা, কোনো কিছু একজন ছাড়া চিল্লায় বলতে হবে সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে নেই। 1000 ফিট উপরে যখন তোমরা এয়ার, নাস্তিকও আল্লাহরে ডাকে, হিন্দু, আবার বিমানটা যখন পরে বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে, বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল ওখানে আফলাম ফিল্মের একেবারে বোঝাই করা, বিমানটা শান্ত হলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে। একটু আগে ডাকছিল কারে? দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে, অনেক সময় এমন হয় বল বাকি একটা, রান দরকার 6টা। বল বাকি কয়টা? পটুয়াখালী বুঝে নাই বোধহয়। বল বাকি কয়টা, রান দরকার। আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা। হিপ হপ স্টাইলের মেয়েটা, যে মেয়েটার ওড়না এতক্ষণ ছিল গলায়, এতক্ষণ কই ছিল, ওই মেয়েটা দেখবেন ওড়নাটা টেনে মাথায় দিয়ে এরকম মুনাজাত ধরতেছে, আল্লাহ আল্লাহ, একটা ছক্কা, আল্লাহ আল্লাহ, আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত কইরো না আল্লাহ, ইন্ডিয়ার সাথে আমাদের খেলা, আল্লাহ আল্লাহ, একটা ছক্কা, একটা। পুরো খেলা জুড়ে এই মেয়ের ওড়না ছিল গলায়, কিন্তু যখন 1 বলে 6 রান দরকার, ওড়না চলে আসছে কোথায়? মাথায়। আবার মুনাজাত আছে না নেই? ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শট মারলো, বল চলে গেল স্টেডিয়ামের বাইরে, ছক্কা, জিতে গেলাম আমরা। পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার, হই হুল্লোড়, মৌজ মাস্তি। যেই মেয়েটা মাথার মধ্যে বলে আল্লাহর কাছে দোয়া করেছে, নাচা শুরু করে দিয়েছে। তাহলে আল্লাহর ভয়, আল্লাহর, আমার যখন লাগবে তখন আল্লাহর ইউজ করবো না, বিপদে আপদে
অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা বলো পটুয়াখালী তিনি কে? আল্লাহ বললেন গোলাম ভিড়িয়ে দিলাম, তুমি নিরাপদ হয়ে গেছো। পরে এয়ারপোর্টে নেমে গেলেই তুমি নিরাপদ হয়ে গেছো। ও মিয়া, বিপদ আসতে পারে কি পারে না? এজন্য সূরা يخسف بكم الأرض فإذا هي, তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ? ঘরের মধ্যে তুফান, আল্লাহ আল্লাহ ডাকলাম, সব আর পাবে আপনারে আল্লাহ, আর পাবে আপনারে, আর পারে কে? মধ্যে ফেলে দিতে পারেন কে? ভূমি ধস দিয়ে 1,00,000 এক সুনামি দিয়ে থাপ্পড় মেরে 1 সেকেন্ড। أمنتم من في أرسل عليكم تعلمون كيف, চাইলে আকাশ থেকে পাথর, এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি? ভূমিকম্প যখন হয় আমাদের কারো, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা বুঝি খাটে শুয়ে, ভূমিকম্প আর তো কিছু আছে এটার নিচে, অথবা ঘর থুইয়া, তো প্রধানমন্ত্রী উনি কি করে? ওর ভাড়াটিয়াও দৌড়, সবাই দৌড়, দৌড়, বাড়িওয়ালারা আর বেরোয় না, এরকম না। নাস্তানাবুদ করতে পারে কে? আছি কার দয়ায়? যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদের সব সময় ডাকতে হবে একজন। এই কথা ক্লিয়ার? ক্যালামিটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে। আবারও বলেন তো তিনি কে? আচ্ছা, এবার আমরা দেখি বিষ্ণু ঈসা ইসলাম উনি বিপদ আসলে কিভাবে ডিল করতে হয়, কিভাবে রবের দরবার। আসুন আমরা বিষ্ণুনবীর জীবনী। বিষ্ণু ঈসা ইসলাম একটা দোয়া পড়তেন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা আবারও ফিরে যাব কার কাছে? নিশ্চয় বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আজুর, প্রথমে পড়তেন ইন্না লিল্লাহি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, মানে ধারণ করলাম এটার সব তুমি আমারে দাও। ভালো কিছু দিয়ে বদল। তাহলে বিপদ আসলে আমরা ওরা এদেশে পরস্পর হৃদয় জুড়ে পাকালাম, কি পড়ে? সুবহানাল্লাহ। আজান শুনে সূর্য ওঠে,
এদেশে সকল কাজে সবাই মনে হাসি মুখে সবাই কথা বুঝি আল্লাহ রে মোর কি হইল আসরা নাই নবী কি করব এরকম হাহুতাশ আছে কি পড়ে মনে থাকে লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমরা আল্লাহর দিকেই ফিরে যাব মুসিবাতি আল্লাহ আমি যে বিপদে ধৈর্য যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বিশ্বনবী আল্লাহু তাআলা আনহা আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা কানগুলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর প্রথমে হিজরত করেছিলেন হাবাসায়, পরে হিজরত করেছেন মদিনায়। উহুদ যুদ্ধের পরে ওনার সুবহানাল্লাহ পড়েন। যখন আবু সালামা ইন্তেকাল করল, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে হয়রান, আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন, মুই কই যামু কি হরমু, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা মিনহা। তাহলে এই বিপদে যে হাদিস শুনে প্রাণ প্রিয় স্বামী আবু সালামার রাজিউন আল্লাহুম্মা আজুরনি, পড়ে চোখের পানি ছাড়ে। এই মানুষ মদিনাতে নাই, তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তাআলা আমার বুক ভাষায় আর নবীর হাদিস লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাজিউন পড়তে পড়তে চোখের পানি। বিশ্বনবী বললেন, এই দোয়া পড়লে আল্লাহ পুরস্কার দেয়। আবু সালামার কে হতে পারে? কি আজীব তামাশা, কি অবাক করা ঘটনা। রাহমাতাল লিল আলামিন উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে হয়ে গেল। উনি হয়ে গেলেন পুরো মুসলিম উম্মার মা। চিৎকার। তাহলে আমার প্রাণ প্রিয় ভাই, ইলাইহি রাজিউন আল্লাহ ওয়াখলুফ লি খায়রাম মিনহা। ইনশাআল্লাহ বলেন। বিশ্বাস হয়? বদলা দিবে, ঠিক কিনা বলেন? দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয়, এই যে আপনার স্বামীকে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে? নিজেকে কি করে আল্লাহর কাছে পড়লাম, ধৈর্য ধারণ করলাম, বিপদ থেকে উদ্ধার
এই বিষয়টা আল্লাহর কাছে সঁপে দিব। কার কাছে? বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয় শুনছে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের আমরা জন্মের পরে আমাদের কানে একামত দিয়েছে কে? একামত বাড়ির পাশে তাফসিরুল কোরআন মাহফিল, মসজিদ পেয়েছেন আমাদের ইব্রাহিম খলিল। উনি গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্ম নাই, কল্পনা করতে পারেন? আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন? বাকি সব করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি খোদা, পরে দেখে তারা নাই, মনে মনে বলে না তাই এরপরে দ্বিপ্রহরের জলজলে সূর্যটা খা খা করে গোটা কিন্তু বিকেল বেলা ওই সূর্য ইব্রাহিম বলে না এটাও তো এভাবে নিজের সাথে করতে তিনি মহা সত্যের وجهت وجهي للذي أنا من المشركين। নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম, বানিয়েছেন জমিন বানিয়েছেন, আমি মুশরিক নই। সুবহানাল্লাহ। কেউ নাই, লক্ষ লক্ষ মুশরিক, আপনি একা। আল্লাহকে খুঁজে পাইতে পারতেন আপনি? কি নবী ছিল আল্লাহকে খুঁজে? নমরুদ সাইয়েদনা ইব্রাহিমকে ডেকে পাঠালেন। নমরুদ বলে কে তোমার রব? আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, মৃত্যু দেন। নমরুদ আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দাও, মৃত্যু দাও, একটু দেখাও তো। এখনই শিরোচ্ছেদ। নমরুদকে দিলাম ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড আছে, চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড ছেড়ে দিলাম, মানে দিলাম আর একজনের জীবন দিলাম। মৃত্যু দিল। মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহ ইয়াতি فأتي بها من المغرب كفر। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন নমরুদ বুঝলাম তুমি, কিন্তু আমার রব ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন, ওই দ্বিপ্রহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্ত
সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন, তুমি যদি পারিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? বিচক্ষণতা, উইজডম কাকে বলে? ওদের বাপ পারবে, ওর দাদা, ওর 14 গোষ্ঠী, গোটা বিশ্বের সব ক্ষমতাধর রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে? বা বুহিতাল্লাযী কাফার পারে নাই, ব্যর্থ হয়েছে। এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে, রেগে মেগে আগুন বলে ফালকুহু ফি, না পেরে এবার এটারে আগুনে ফেলা। বিশাল বিশাল আগুনের কুণ্ডলি বানানো হলো, দাউ 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 করে আগুন জ্বলে, নিক্ষেপ করা হবে। আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিমের হাতে পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো। অমিয়া আপনি সামনে পটুয়াখালী কোনো বিপদ সিম্পলি ফেলা যাবে। হাতে রশি বেঁধে উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে। ওরা তো আপনার হাতও বেঁধে ফেলে। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, তোমার কাছে বলার কিছু নাই, তোমার হাতে পায়ে রশি বেঁধে দলবল নিক্ষেপ করবে। আল্লাহ খেয়াল করে শুনুন, হাত পা বেঁধে হবে, তিনি মুখ ফুটে বলে আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক। যে আরাফাতকে ফিরিয়ে দিলেন, কোন বান্দা তার হাতে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে স্বয়ং আল্লাহ আরশের উপর থেকে ফেলবেন হাসবুনাল্লাহ, এটা ডিলি বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার নি'মাল ওয়াকিল, তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক করে স্বয়ং আল্লাহ। জন্য জড়ো হয়েছে এরকম বিশাল, কিন্তু কি অবাক করা ঘটনা, আল্লাহর খলিল ইব্রাহিম শুরু করে দেয়। করেছেন কুলনাই ওয়াসালামা, সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম ভাবে জ্বালিয়ে সারখার করবে, সারখার করে দিবি, কিন্তু
ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম। আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না যায়। ঠান্ডা হোক, কিন্তু এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না। আমান আলা ইব্রাহিমের জন্য তুই জান্নাতে রাস্তা দরজা খোলে কে বিদ্যমান আলা ইব্রাহিম। বান্দা যখন আমার আল্লাহ কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয়, তাহলে আমার প্রিয় ভাইয়েরা বিপদ শুরুতে কি বলবো? সেটা কি? সব সময় আল্লাহর স্মরণ দিয়ে জিকির। মানুষ যখন আল্লাহ স্মরণ করে, ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, নিজের সব টুকুন করা দিব। সবাই বলেন বলেন যখন সঁপে দিব তখন হাসবুনাল্লাহ। এমন বিপদ এরকম হয় কখনো? হয় হয় আপনাদের যদি হয় তাইলে জীবনের কিছু কিছু মুহূর্তে বিপদে যখন পড়বা, পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এবং অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, অনেক আহলুল দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু এটা কোন আহলুল ইলম বলেন এই লা আযম। সাইয়েদনা ইউনূস তুফান হইলে পড়েন না, এটার উপর ব্যাপক আমল আছে। বটো পড়েন 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 পড়েন। ছিলাম পাক হানাদার বাহিনী যখন শুনছি, যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। ঠিক কিনা বলেন? যুদ্ধা মন মতো না হইলে রাজাকার। শাহবাগের বুকে দেখি নাই, আমরা শুনেছি
জিজ্ঞেস করতো, তাও তো যারা কালেমা পড়তে শুনেছি, তো একজন কালেমা বল, সালে কালেমা বাতা পড়া শুরু করছে। ও পড়তে সুবহানাকা কালিমা হে, বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যাঁ। কালেমা কয় আমিও তো মুসিবতে আছি, আমার মাথার মধ্যে কি দোয়া, আমার হুশ আছে নাকি? আসলে এটা দোয়াউল মুসিবা, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়ে রক্ষা পেয়েছিলেন, রক্ষা করেছিল কে? তুমি ইউনুস ফেরেশতা পাঠা দিয়া, প্রাণে ছিল যাহার ভয় সে থা মাছের পেট হতে সে যে জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে? করেন তো, তিনটা হচ্ছে তাওহীদ, ঈদ, 2 নম্বরে তাসবিহ। এত পছন্দনীয় কারণ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য। এ দোয়ার দ্বিতীয় অংশে আছে সুবহানাক, ও সুবহানাল্লাহ পড়েন। তাকরীর মানে জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাপের স্বীকৃতি, অ্যাকনলেজমেন্ট আল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম ভুল করে স্বীকৃতি, আর পড়ো রব্বাল্লাম তাগফির লানা। ও আল্লাহ, আমি আদম আর জুলুম করেছি, আল্লাহ না হন, আপনি যদি রহম না করেন। ক্ষমা করে দিলেন কে? করে শিকার যেতে হবে, এটা আল্লাহ ভালোবাসে। নবী হে, আপনি আমার এমন একটা স্পেশাল
ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আল্লাহ। সালাম ফিরানোর আগে ও আবু বকর, নামাজে যদি দোয়া করতে মন যুলমান কাসীরা, অনেক জুলুম, এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোন কে পারে? কে? আল্লাহ, আমি ছাড়া তোমার গোলামের অভাব না, আমি ছাড়া এই জমিনের বুকে তো আমার দ্বিতীয় কোনো রব নাই। পারবেন বলতে? পারবেন? তুমি আমার রব, তুমি আমার আল্লাহ আমারে রব, রব তনু মনে তারিও। আল্লাহরে বলেন, আল্লাহ তুমি আমার রব, তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব না। স্বীকৃতি দেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ জামিনে আমার চেয়ে স্বীকৃতি দেন, আল্লাহ না জেনে ইচ্ছায় অনিচ্ছায় জামিনের উপরে আমার চেয়ে বড় গুণ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা। আমার পটুয়াখালীর ভাইরা, এই স্বীকৃতি বানি আদম তোমরা সবাই পাপী, আমরা যে পাপী এটা ভাবতে, ও জালেম, ও জাহান্নামী, এরকম ঠিক কিনা বলেন? কেউ না জানলেও জানে কে আমার পাপের ঘটনা? আমি কি ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, গুলো একটা একটা করে স্বীকার করে, আল্লাহ আমার চেয়ে বড় পাপী এই দুনিয়াতে কেউ, আমার চেয়ে বড় পাপী কেউ নাই। সব পাপের স্বীকৃতি দিলাম, আমি তো পাপ করেছি, হায় আমার বাঁচাই উপায়, তুমি মাফ কর, মাফ করো। কোন উপায় নাই। আপনি কি ভেবেছেন আপনি তাহাজ্জুদ গুজার, বড় হাতেম তাই দানশীল, আমাদের জানা আছে আমরা আল্লাহর রহমতে
গুনার স্বীকৃতি দিয়ে দেব। এমন কোন পাপ না তোমার রহমত দিয়ে তুমি কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ বাঁচার কারো উপায় নাই। আল্লাহ যদি বলে ফেলে, কোরআনে 1000 বার নিষেধ, বাঁচার কোনো উপায় আছে? আহার আল্লাহ, তব দয়া বিচার। আমার আল্লাহর প্রশংসা সূচক বাণী, পাপের স্বীকৃতি। আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি কুনতু মিনাজ জালিমিন করেছি, আল্লাহ বুঝতে পারি নাই, শয়তান পড়ে নফসের খায়েশ মিটাতে। ঠিক কিনা বলেন? এভাবে করেন, দেয়ালে পিঠ থেকে গেছে। বিশ্বনবী প্রথম হলো এটা, লা মিনাল জালিমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো প্রিয় ভাই। প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে বিশ্বনবী আরো ইন্নাল্লাহুল আযীমুল হালিম, আরশিল কারীম। এই যে বললাম, রেকর্ড হয়ে গেছে, এখন তো আর ইনস্ট্যান্ট। মহা সহিষ্ণু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তিনি আকাশের মালিক, জমিনের মালিক, তিনি সুবিশাল আরশের অধিপতি। এই দোয়াটা কেউ যদি পড়ে, বিপদ থেকে মুক্তি দেয় কে? তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি জানেন? আলিল্লাহ। তারপরে কি বলে? দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল। অনেক সময় এমন হয়, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যাই, হঠাৎ যদি কেউ বাঁচতে চায়, সকাল সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ ক্যালামিটি পর্যন্ত প্রোটেক্টেড। সন্ধ্যাবেলায় যদি আল্লাহিল্লাযী লা ইয়াদুররু করবেন, বিসমিল্লাহ, যে আল্লাহর নামের বরকতে
শ্রোতা সর্বজ্ঞ সুবহানাল্লাহ الذي لا يضر مع اسمه شيء في পরে প্রোটেক্টেড ওই আল্লাহর নাম নিচ্ছি যে আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি মাশাআল্লাহ ও না বুঝে তুলছে ঝোঁকের চোটে না নাই এই দুশ্চিন্তা মুক্তি পাওয়ার জন্য কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখায়া যাবে শুনবেন না কষ্ট হচ্ছে দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো 9:30 ক্রস করে ফেলছি মাসুদ ভাই ঠিক আছে প্রিয় ভাইরা বিষ্ণু ইসলাম যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া রঞ্জীব বিরহমাতিক তোমার কাছে ফরিয়াদ করি